محمد رسول الله محمد رسول الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে ইসমাইল ভাই প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব এবং নবুয়ত পরবর্তী এই দুইটি জীবনের ব্যাপারে। তো নবুয়ত পরবর্তী জীবন যে 23 বছরের জিন্দেগিতে, সেটা হচ্ছে যা কিছু নাজিল হয়েছে, যা কিছু তিনি আমাদেরকে বলেছেন, তা সবই পালন করা আমাদের জন্য ওয়াজিব এবং সেটা শরিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশকৃত। তো আপনি জানতে চাচ্ছেন যে নবুয়ত পূর্ব যে 40 বছর, তো এই 40 বছরে তিনি কি ইসলামের বিধানের মধ্যেই ছিলেন এবং তার কার্যক্রম, তার কথা, সেগুলো কি আমাদের জন্য শরিয়া এবং সেগুলো পালন করাও কি ঠিক ওই নবুয়ত প্রাপ্তির পরের মতনই ওয়াজিব নাকি? এ ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন। জি, আপনার প্রশ্ন খুব যুক্তিপূর্ণ এবং খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো এর জবাব হচ্ছে যে আল্লাহ জাল্লা জালালু যাকে নবী বানাবেন, তো তিনি তাকে তার বিশেষ পরিকল্পনা মোতাবেক সৃষ্টি করেন এবং তার ছোট বয়স থেকে, জন্মের পর থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত তার সমস্ত কার্যক্রম, তার জীবন আচরণ, তার সার্বিক তৎপরতা সব কিছুই একেবারেই পরিচ্ছন্ন থাকে এবং তা থেকে কোনো ধরনের গর্হিত কাজ হয় না এবং হওয়া সম্ভব নয়, যেহেতু আল্লাহর স্পেশাল গাইডেন্সের মধ্যেই তাকে লালন পালন করেন। এবং তিনি নবুয়ত প্রাপ্তির পূর্বে যা কিছু করেন বলেন, তা ব্যাপারে যদিও কোনো আয়াত বা কোনো বিধান আসমান থেকে নাজিল হয়নি, কিন্তু তা সবই আদর্শ এবং তা অনুকরণীয়। আর বাস্তব কথা তো হচ্ছে এই যে তা সবই অনুকরণীয় ঠিকই, কিন্তু নবুয়ত পরবর্তী যে সমস্ত বিধান আসমান থেকে আল্লাহ জাল্লা জালালু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীগণের উপর নাজিল করেছেন, সে সমস্ত বিধান এবং শরিয়াত তা পরিপূর্ণ জীবন বিধান। প্রত্যেক নবীর জন্যই সেটা পরিপূর্ণ ছিল, তার কওমের জন্য সেটা পূর্ণাঙ্গ দিন ছিল। যেমন আমাদের নবীর উপর যে দিন, এটিও পরিপূর্ণ। এবং এই পরিপূর্ণ জীবন বিধান নবুয়ত পূর্ববর্তী যে জীবন, সেই জীবনের সমস্ত কার্যক্রমকেও শামিল করে। অতএব নবুয়ত পরবর্তী সকল বিধান যদি কোনো মুসলিম পালন করে, তো তাহলে একজন নবীর সকল আদর্শই তিনি গ্রহণ করেন। নবুয়ত পূর্বের কোনো আদর্শ, কোনো এমন কিছু আর বাকি থাকে না যেটা করণীয়। অতএব আশা করি আপনি আপনার প্রশ্ন জবাব পেয়ে গেছেন। নবুয়তের পূর্বের যত ধরনের উত্তম আচরণ আমরা পাই, যেমন ফর এক্সাম্পল আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটি উদাহরণ পেশ করতে পারি, তাহলে আরও ক্লিয়ার হবে বিষয়টি। যেমন তিনি কি করেছেন, যখন কাবা শরীফের কর্নারের পাথর রাখার ব্যাপারে কুরাইশরা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, কে রাখবে, কোন কওম, কোন কাবিলা, কোন সম্প্রদায়ের লোকরা রাখবে, কারণ এটি একটি সম্মানের কাজ ছিল। তো ঝগড়া বিবাদ যখন তাদের মধ্যে তুঙ্গে উঠেছিল, তখন তারা তো বলেছিল যে আগামীকাল সর্বপ্রথম যে আসবে এই মসজিদে, আমরা তার উপর ফয়সালার ভার ন্যস্ত করব। দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে এসে হাজির। সকলে বলল যে হ্যাঁ, আপনি এটার সমাধান করে দিন। তারপর তিনি তো একটি চাদর আনালেন, চাদরের মাঝখানে এই হাজারে আসওয়াদটি রাখা হলো, রেখে চারিদিক থেকে সকল গোত্রপতি চাদরের চারিপাশ দিয়ে ধরে উঁচু করে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা যথাস্থানে রেখে দিলেন, স্থাপন করলেন। তো তাদের মাঝের ঝগড়া বিবাদ সম্পূর্ণ মিটে গেল, সবাই সন্তুষ্ট হয়ে গেল। এটি একটি উদাহরণ। তো এখন এই যে সকলের মাঝে দ্বন্দ্ব কলহ নিষ্পত্তি করে তাদের মাঝে ঐক্য এবং সমঝোতা সৃষ্টি করে দেয়া, এটি একটি আদর্শ।
এখন এটি নবুয়ত পরবর্তী জিন্দেগিতে ভরপুর, তার জিন্দেগিতে সরাসরি আয়াতও আছে, হাদিসও আছে। অতএব সে শরীয়ত পরিপূর্ণভাবে পালন করলে তার নবুয়ত পূর্ববর্তী আদর্শগুলোও গ্রহণ করা হয়ে যায়, কিছুই বাকি থাকে না। এমনিভাবে সামাজিক ঐক্য, শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি যেমন হেল্পফুল ফুজুল সংগঠন কায়েম করেছিলেন 17 বছর বয়সে, এটি একটা আদর্শ। তো এখন নবুয়ত প্রাপ্তির পর তিনি যে সকল মুসলমানকে, মুসলিম ও মুসলিম সবার মাঝে ঐক্য সৃষ্টি করেছেন, সন্ধি করেছেন, চুক্তি করেছেন এবং বিবাদ দূর করেছেন, অতএব এই আদর্শ নবুয়ত পরবর্তীতে গ্রহণ করা হয়েছে। অতএব কিছুই এর বাকি থাকে না। তো আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। তো আল্লাহ তাআলা আমাদের জীবনে নবী আলাইহিস সালাতুস-সালামের আদর্শকে পরিপূর্ণভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।